এরই মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে গণপ্রতিনিধিত্ব আদেশ 90-এর জয়ের যে ধারাটি রয়েছে সেই ধারায় কিন্তু বলা হচ্ছে যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করে কোনো দলকে তাহলে আসলে নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করবে। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যে বৈঠকটি চলছে সেই বৈঠকে এবং সেই সঙ্গে সিনিয়র সচিব তিনি আসলে সকালে আরেকটি বৈঠক হয়েছিল। আওয়ামী লীগের নিবন্ধন ইস্যুতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে ইসি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, ইসির বৈঠকে কারা উপস্থিত আছেন এবং বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে বৈঠকে আছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং সেই সাথে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। এই আব্দুর রহমান আল মাসুদ উনি বিচারপতি ছিলেন এবং উনি আইনের বিষয়গুলো আসলে দেখেন, অর্থাৎ নির্বাচন কমিশনে যত ধরনের আইন নিরূপণের বিষয় থাকে সেগুলোর বিষয় তদারকি করার বিশেষ দায়িত্ব আসলে ওনার উপরেই বর্তায়, যেহেতু উনি বিচারপতি ছিলেন। তো তিনি কিন্তু আছেন বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যে বৈঠকটি চলছে সেই বৈঠকে এবং সেই সঙ্গে সিনিয়র সচিব তিনি আসলে সকালে আরেকটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আসলে এই যে আব্দুর রহমান আল মাসুদ উনি ছিলেন না, তখন ছিলেন অন্য দুইজন নির্বাচন কমিশনার তাহমিনা আহমদ এবং সেই সঙ্গে ছিলেন আনোয়ারুল ইসলাম, অর্থাৎ বাকি আরেকজনের সঙ্গে আসলে তিনি এই আলোচনায় বসলেন। এমনটি হতে পারে যে সকালে তিনি সেই দুই নির্বাচন কমিশনের সঙ্গে তার আলোচনা করেছেন বা তাদের মতামতটি নিয়েছেন এবং এখন আসলে এই ওনার সঙ্গে আসলে আলোচনায় বসলেন, বিশেষ করে আইনের বিষয় যেহেতু সেই কারণে। তো এরই মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে গণপ্রতিনিধিত্ব আদেশ 90-এর জয়ের যে ধারাটি রয়েছে সেই ধারায় কিন্তু বলা হচ্ছে যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করে কোনো দলকে তাহলে আসলে নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করবে। তো সরকার যেহেতু এরই মধ্যে ঘোষণাটি দিয়েছে যে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত এই রাজনৈতিক দলটি নিষিদ্ধ থাকবে, তো সেখানে আসলে একটি কিন্তু থেকে যাচ্ছে যে সরকার পুরোপুরি দলটিকে নিষিদ্ধ করে দেয়নি, আবার একটি সময় পর্যন্ত দলটিকে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং নির্বাচন কমিশন আসলে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তো সেই সিদ্ধান্তটি জানবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই বৈঠকটি শেষ হয়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ অন্তরা যুক্ত হওয়ার জন্য।